তুমি সাবধান হয়ে যাও, নির্বাচনের পরে ভয়ঙ্কর রূপ আমাদের হবে। 7 দিন সময় দিয়ে গেলাম, 7 দিনের মধ্যে আমাদের দলে না এলে নির্বাচনের পর আমরা ব্যবস্থা নেব। কংগ্রেসের প্রধানকে চিঠি দিয়ে এই ভাষাতেই হুমকি দিলেন তৃণমূল প্রার্থী। মানে ভাবুন, একবার তিনি বলছেন যে নির্বাচনের পরে ভয়ঙ্কর রূপ আমাদের হবে, মানে কি ভয়ঙ্কর হওয়ার পূর্বাভাস দিচ্ছেন তিনি। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে মুর্শিদাবাদ জেলায় 3টি আসন রয়েছে, তার মধ্যে একটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রের অধীনে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 1952 সাল থেকে এই কেন্দ্রে প্রথম লোকসভা ভোট হয়। সেবার জেতে কংগ্রেস, তারপর থেকে কখনো বাম কখনো কংগ্রেস সহ একাধিক দল জিতে এসেছে। 2019 সালে এই কেন্দ্রে প্রথম খাতা খোলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আবু তাহের খান হন সাংসদ। 2024 সালে ফের আবু তাহের খানকে প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর এই আবু তাহের খানের সম্প্রতি কংগ্রেসের মহিলাকে প্রধানকে হুমকি দেওয়ার ঘিরে রাজ্যেও এক রাজনীতি উত্তপ্ত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন পঞ্চায়েত সদস্য এবং তারপরে কিন্তু তিনি কংগ্রেসে যোগ দেন এবং হাবাসপুর পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। আর সেই ভগবানগোলার হাবাসপুর পঞ্চায়েতের প্রধান তসলিমা বিবিকে উদ্দেশ্য করে রীতিমতো হুমকি দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী আবু তাহের খান। আর এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। কি বলেছেন আবু তাহের খান, শুনবো। নির্বাচিত করুন, সেও আপনাদের পাশে থাকবে। এখান থেকে একজন নির্বাচিত মেম্বার সে পার্টির সঙ্গে গদ্দারি করছে, সে পার্টির সঙ্গে বেঈমানি করে আজকে অন্য দলের সঙ্গে মিশে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাকে বলবো, তুমি সাবধান হয়ে যাও, নির্বাচনের পরে বড় ভয়ঙ্কর রূপ আমাদের হবে। সেদিন কিন্তু তুমি চেষ্টা করেও আর এদিক ওদিক করতে পারবে না। আমরা 7 দিন সময় দিয়ে গেলাম তাকে, আমাদের দরজা খোলা আছে। 7 দিনের মধ্যে সে যদি দলে সারেন্ডার না করে, সে দলে যদি আবার না আসে বা দলে যেটা ভুল করেছিল ভুল স্বীকার করে যদি না আসে, তাহলে তার ব্যবস্থা নির্বাচনের পরে আমরা দলগতভাবে নেব। আমরা দলগতভাবে সিদ্ধান্ত নেব তার বিরুদ্ধে কি ব্যবস্থা করা যায়। কিন্তু 7 দিনের মধ্যেই সে যদি ফিরে আসে, তাহলে তাকে স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো। 7 দিন সময় আমরা তাকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। তুমি সাবধান হয়ে যাও, নির্বাচনের পরে ভয়ঙ্কর রূপ আমাদের হবে। 7 দিন সময় দিয়ে গেলাম, 7 দিনের মধ্যে আমাদের দলে না এলে নির্বাচনের পর আমরা ব্যবস্থা নেব। কংগ্রেসের প্রধানকে ঠিক এই ভাষাতেই হুমকি দিলেন তৃণমূল প্রার্থী। মানে ভাবুন, একবার তিনি বলছেন যে নির্বাচনের পরে ভয়ঙ্কর রূপ হবে, মানে কি ভয়ঙ্কর রূপের পূর্বাভাস দিচ্ছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। আর যার কথা বলছে তিনি হচ্ছেন আবু তাহের খান। এবং যেটা জানা যাচ্ছে যে 2024 সালে ফের আবু তাহের খানকেই প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর এই আবু তাহের খানের সম্প্রতি কংগ্রেসের মহিলা প্রধানকে হুমকি দেওয়া ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। কি বলেছেন তিনি, শুনবো। নির্বাচিত করুন, সেও আপনাদের পাশে থাকবে। এখান থেকে একজন নির্বাচিত মেম্বার সে পার্টির সঙ্গে গদ্দারি করছে, সে পার্টির সঙ্গে বেঈমানি করে আজকে অন্য দলের সঙ্গে মিশে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাকে বলবো, তুমি সাবধান হয়ে যাও, নির্বাচনের পরে বড় ভয়ঙ্কর রূপ আমাদের হবে। সেদিন কিন্তু তুমি চেষ্টা করেও আর এদিক ওদিক করতে পারবে না। আমরা 7 দিন সময় দিয়ে গেলাম তাকে, আমাদের দরজা খোলা আছে। 7 দিনের মধ্যে সে যদি দলে সারেন্ডার না করে, সে দলে যদি আবার না আসে বা দলে যেটা ভুল করেছিল ভুল স্বীকার করে যদি না আসে, তাহলে তার ব্যবস্থা নির্বাচনের পরে আমরা দলগতভাবে নেব। আমরা দলগতভাবে সিদ্ধান্ত নেব তার বিরুদ্ধে কি ব্যবস্থা করা যায়। কিন্তু 7 দিনের মধ্যেই সে যদি ফিরে আসে, তাহলে তাকে স্বাগত জানাবো।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।